ওয়েলকাম ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু আর কে একাডেমি। তোমাদের আপকামিং ডাব্লিউবিপিএসসি মিসলেনিয়াস, ডাব্লিউবিসিএস, রেলওয়ে, এসএসসি-জিডি এই ধরনের পরীক্ষাগুলির জন্য আজকে একটি ভূগোলের পিওয়াইকিউ সেট নিয়ে হাজির হয়েছি। তো চলো ভিডিওটি শুরু করা যাক। প্রথম প্রশ্ন, ডানকান প্রণালী কোথায় অবস্থিত? ডাব্লিউবিসিএস 2007, ডাব্লিউবিসিএস 2011 কোয়েশ্চেন। অপশন এ আন্দামান এবং নিকোবরের মাঝে, অপশন বি সাউথ আন্দামান এবং লিটল আন্দামানের মাঝে, অপশন সি আমানদীপি এবং লাক্ষাদ্বীপের মাঝে, নাকি অপশন ডি লিটল আন্দামান এবং লাক্ষাদ্বীপের মাঝে? তো সঠিক উত্তর অপশন বি, সাউথ আন্দামান এবং লিটল আন্দামানের মাঝে। এক্ষেত্রে বলে রাখি, এই আন্দামান এবং নিকোবরের মাঝে অবস্থিত 10 ডিগ্রি চ্যানেল। ওকে, চলো নেক্সট কোয়েশ্চেন। কোন রাজ্যের উপর দিয়ে কর্কট ক্রান্তি রেখা যায়নি? ডাব্লিউবিসিএস মেন্স 2017, প্রিলিমস 2019 এর কোয়েশ্চেন। কোন রাজ্যের উপর দিয়ে কর্কট ক্রান্তি রেখা যায়নি? সঠিক উত্তর অপশন এ, ওড়িশা। ওড়িশা বাদ দিয়ে বাদ বাকি রাজ্যগুলির উপর দিয়ে কিন্তু কর্কট ক্রান্তি রেখা গিয়েছে। ভারতবর্ষে এরকম মোট 8টি রাজ্য আছে। এই 8টির মধ্যে প্রথমে হচ্ছে গুজরাট, 2 নম্বর রাজস্থান, পশ্চিমবঙ্গ, মিজোরাম, ত্রিপুরা, মধ্যপ্রদেশ, ঝাড়খণ্ড এবং ছত্তিশগড়। মোট 8টি স্থানের উপর দিয়ে কিন্তু এই কর্কট ক্রান্তি রেখা গিয়েছে। কর্কট ক্রান্তি রেখার মান কত? 23.5 ডিগ্রি উত্তর। কর্কট ক্রান্তি রেখার মান হলো এই 23.5 ডিগ্রি উত্তর। আশা করছি ক্লিয়ার। চলো নেক্সট কোশ্চেন। উত্তর পূর্বাঞ্চলের ভারত চীন সীমান্ত কি নামে পরিচিত? ডাব্লিউবিসিএস প্রিলিমস 2009 এর কোশ্চেন, মেন্স 2016 এবং 17 কোশ্চেন। অপশন এ ডুরান্ড লাইন, অপশন বি র্যাডক্লিফ লাইন, অপশন সি ম্যাকমোহন লাইন, নাকি অপশন ডি কোনোটিই নয়? সঠিক উত্তর অপশন সি, ম্যাকমোহন লাইন। আচ্ছা, ডুরান্ড লাইন হচ্ছে ভারত ও আফগানিস্তানের মধ্যে। র্যাডক্লিফ লাইন হচ্ছে ভারত ও পাকিস্তানের মধ্যে। ওকে, আশা করছি ক্লিয়ার। চলো পরবর্তী প্রশ্ন। ভারতবর্ষের টোপোগ্রাফিক্যাল ম্যাপ কে তৈরি করে? ডাব্লিউবিসিএস 2014, ডাব্লিউবিসিএস মেন্স 2016 কোয়েশ্চেন। অপশন এ জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া, অপশন বি সার্ভে অফ ইন্ডিয়া, অপশন সি ডিফেন্স মিনিস্ট্রি, নাকি অপশন ডি জিওগ্রাফিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া? সঠিক উত্তর অপশন বি, সার্ভে অফ ইন্ডিয়া। পরবর্তী প্রশ্ন। নিম্নের কোন শহরকে জিরো মাইল সেন্টার বলা হয়? ডাব্লিউবিসিএস মেন্স 2020 কোয়েশ্চেন। জিরো মাইল সেন্টার কথার অর্থ হচ্ছে এই ভারতবর্ষের উত্তর দক্ষিণ এবং পূর্ব পশ্চিমের ঠিক মধ্যবিন্দুতে অবস্থিত যে শহরটি রয়েছে তাকেই বলা হচ্ছে জিরো মাইল সেন্টার। তো সঠিক উত্তর অপশন বি, নাগপুর। এছাড়া এখানে বলে রাখি, এই ইন্দোর, ইন্দোর কিন্তু ক্লিনেস্ট সিটি ইন ইন্ডিয়া। ভারতের সবচেয়ে পরিষ্কার শহর হলো ইন্দোর।
ইন্দোরকে বলা হয় মিনি মুম্বাই। ওকে, ক্লিয়ার। চলো নেক্সট কোয়েশ্চেন। সাম্বার হ্রদ রাজস্থানের কোন শহরের কাছে অবস্থিত? আইএএস 2004-এর কোয়েশ্চেন। সাম্বার হ্রদ রাজস্থানের কোন শহরের কাছে অবস্থিত? অপশন এ ভরতপুর, অপশন বি উদয়পুর, অপশন সি যোধপুর, নাকি অপশন ডি জয়পুর? সঠিক উত্তর অপশন ডি জয়পুর। জয়পুরকে আমরা আরো বলে থাকি পিঙ্ক সিটি। ওকে। উদয়পুরকে বলে থাকি আমরা সিটি অফ লেকস, অর্থাৎ হ্রদের শহর। কি কি হ্রদ রয়েছে? দুটি বিখ্যাত হ্রদ হচ্ছে ফতেহ সাগর, ফতেহ সাগর লেক, আরেকটি হচ্ছে উদয় সাগর লেক। এই দুটি এখানকার বিখ্যাত হ্রদ। ওকে, চলো নেক্সট কোয়েশ্চেন। কোন দেশের সঙ্গে ভারতের দীর্ঘতম সীমান্ত রেখা রয়েছে? ডব্লিউবিসিএস মেন্স 2019-এর কোয়েশ্চেন। অপশন এ নেপাল, অপশন বি ভুটান, অপশন সি পাকিস্তান, নাকি অপশন ডি বাংলাদেশ? এটা আমরা মোটামুটি প্রায় সবাই জানি। অপশন ডি বাংলাদেশ। বাংলাদেশের সঙ্গে 4096 কিলোমিটার প্রায় সীমান্ত রয়েছে। ভুটানের সঙ্গে সবচেয়ে কম। ওকে, চলো নেক্সট কোয়েশ্চেন। ভারতের দক্ষিণতম বিন্দু কি নামে পরিচিত? ডব্লিউবিসিএস মেন্স 2019-এর কোয়েশ্চেন। অপশন এ দ্রাস, অপশন বি ইন্দিরা কল, অপশন সি ইন্দিরা পয়েন্ট, নাকি অপশন ডি কন্যাকুমারী? সঠিক উত্তর অপশন সি ইন্দিরা পয়েন্ট। এখানে বলে রাখি এই ইন্দিরা পয়েন্ট হলো আন্দামান ও নিকোবরের দক্ষিণতম বিন্দু। আন্দামান এবং নিকোবরে অবস্থিত। ভারতের মূল ভূখণ্ডের যদি দক্ষিণতম বিন্দু বলা হয় সেটা হলো কন্যাকুমারী। ভারতের মূল ভূখণ্ডের দক্ষিণতম বিন্দু কন্যাকুমারী। ইন্দিরা কল হচ্ছে উত্তরতম বিন্দু। ওকে। আর দ্রাস হচ্ছে সবচেয়ে ঠান্ডা, সবচেয়ে ঠান্ডা অথবা শীতলতম ভারতের মধ্যে। ওকে। এর টেম্পারেচার শীতকালে -45 ডিগ্রি পর্যন্ত হয়ে যায়। আশা করছি ক্লিয়ার। চলো নেক্সট কোয়েশ্চেন। ভারতের পূর্বতম এবং পশ্চিমতম রাজ্য জোড়া কোনটি? আইএএস 2015 সালের কোয়েশ্চেন। অপশন এ আসাম অরুণাচল, অপশন বি অরুণাচল রাজস্থান, অপশন সি অরুণাচল গুজরাট, নাকি অপশন ডি গুজরাট আসাম? সঠিক উত্তর অবশ্যই অপশন সি অরুণাচল গুজরাট। পরবর্তী প্রশ্ন। ভারতের বিখ্যাত একটি সমুদ্র সৈকত রয়েছে যেখানে ভাটার সময় জল কয়েক কিলোমিটার দূরে চলে যায় এবং জোয়ারের সময় আবার ফিরে আসে। এই ঘটনা সারাদিনে 2 বার ঘটে। এই বিশেষ ঘটনাটি কোথায় দেখতে পাওয়া যায়? আইএএস 2017-র কোয়েশ্চেন। অপশন এ কোচিন, অপশন বি চেন্নাই, অপশন সি চাঁদিপুর, নাকি অপশন ডি পুরী? সঠিক উত্তর অপশন সি চাঁদিপুর। চাঁদিপুর অবস্থিত
বালেশ্বর, উড়িষ্যাতে। ওকে, এখানে মিসাইল টেস্টিং রেঞ্জ রয়েছে। কোচিনকে বলা হয় আরব সাগরের রানী। ওকে, চলো নেক্সট কোয়েশ্চেন। ভারতে অবস্থিত শীতল মরুভূমি কোনটি? অপশন এ শিলং, অপশন বি লাদাখ, অপশন সি তিব্বত, নাকি অপশন ডি থর? থর মরুভূমি আমরা জানি উষ্ণতম মরুভূমি, তাই এটা হবে না। তিব্বত অন্য একটি দেশ। শিলং কোনো মরুভূমি নয়, একমাত্র লাদাখ। তাই সঠিক উত্তর অপশন বি, লাদাখ। চলো নেক্সট কোয়েশ্চেন। ভারত এবং শ্রীলঙ্কার মাঝে কি রয়েছে? ভারত এবং শ্রীলঙ্কার মাঝে কি রয়েছে? অপশন এ পক প্রণালী, অপশন বি মান্নার উপসাগর, অপশন সি পক উপসাগর, নাকি অপশন ডি 10 ডিগ্রি চ্যানেল? ডাব্লিউবিসিএস মেন্স 2016 কোয়েশ্চেন। এই 10 ডিগ্রি চ্যানেল আমরা একটু আগেই বলেছি আন্দামান অ্যান্ড নিকোবর এর মাঝে রয়েছে। ওকে, তো সঠিক উত্তর অপশন এ পক প্রণালী। পক প্রণালী হলো মেন, যা বিভাজন করছে ভারত শ্রীলঙ্কাকে, কিন্তু মান্নার উপসাগরও রয়েছে। মান্নার উপসাগরও কিন্তু সঠিক উত্তর। ওকে, ক্লিয়ার। চলো নেক্সট কোয়েশ্চেন। কোন রাজ্যের উপকূল রেখা করমণ্ডল উপকূল নামে পরিচিত? অপশন এ কেরালা, অপশন বি পশ্চিমবঙ্গ, অপশন সি তামিলনাড়ু, নাকি অপশন ডি মহারাষ্ট্র? ডাব্লিউবিসিএস 2009-এর কোয়েশ্চেন। সবগুলোই কিন্তু প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন, সবগুলোই কিন্তু আইএএস ডাব্লিউবিসিএস লেভেলের কোয়েশ্চেন। যে পরিশ্রম করে এই কোশ্চেনগুলো বার করতে হয়, তার জন্য অবশ্যই চাইবো চ্যানেলটিকে অবশ্যই সবাই সাবস্ক্রাইব করবে, লাইক করবে এবং ভিডিওগুলি শেয়ার করবে। তো এখানটায় সঠিক উত্তর হলো অপশন সি, তামিলনাড়ু। এছাড়া কেরালার উপকূলকে আমরা বলি মালাবার উপকূল, মহারাষ্ট্রের উপকূলকে আমরা বলি কোঙ্কণ উপকূল। ওকে, ক্লিয়ার। চলো নেক্সট কোয়েশ্চেন। ছত্তিশগড় রাজ্য কোন রাজ্য থেকে আলাদা হয়? এটিও ডাব্লিউবিসিএস 2009-এর কোশ্চেন। অপশন এ মধ্যপ্রদেশ, অপশন বি বিহার, অপশন সি ঝাড়খণ্ড, নাকি অপশন ডি ওড়িশা? সঠিক উত্তর অপশন এ মধ্যপ্রদেশ। মধ্যপ্রদেশ থেকে আলাদা হয়েছিল 1লা নভেম্বর 2000 সালে। এবং 26তম রাজ্য, 26তম রাজ্য হিসেবে আত্মপ্রকাশ করে ছত্তিশগড়। বিহার থেকে আলাদা হয়েছিল ঝাড়খণ্ড। এটা হয়েছিল 15ই নভেম্বর 2000 সালে। এটি হয়েছিল 28তম রাজ্য। ওকে, চলো নেক্সট কোশ্চেন। সার্ভে অফ ইন্ডিয়া এর হেডকোয়ার্টার কোথায় অবস্থিত? ডাব্লিউবিসিএস 2015-তে এসেছিল এই কোশ্চেনটি। সার্ভে অফ ইন্ডিয়া এর হেডকোয়ার্টার কোথায় অবস্থিত? অপশন এ মুসৌরি, অপশন বি সিমলা, অপশন সি নৈনিতাল, নাকি অপশন ডি দেহরাদুন? সঠিক উত্তর অপশন ডি, দেহরাদুন।
দেহরাদুনে আর কি রয়েছে? বন সম্পদ গবেষণা কেন্দ্র। ওকে, দেহরাদুনে রয়েছে বন সম্পদ গবেষণা কেন্দ্র। তো এটি আজকের লাস্ট কোশ্চেন। আশা করি ভিডিওটি তোমাদের সবারই ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবে এবং সকলে সুস্থ থাকবে, ভালো থাকবে। পরের ভিডিওতে আবার দেখা হবে। থ্যাংক ইউ।